ক্যাফে কথা সিরিজে চলে এসেছি আমরা আলিপুর কফি হাউসে, অর্থাৎ যেখানে আগে ছিল আলিপুর সেন্ট্রাল জেল বা সংশোধনাগার, এখন সেটা শিফটেড হয়ে গেছে বারুইপুরে এবং এখানে গড়ে উঠেছে একটা মিউজিয়াম যেখানে ইতিহাস জীবন্ত হয়ে উঠেছে। বহু স্বাধীনতা সংগ্রামী একসময় এইখানে এই সংশোধনাগারে বা এই জেলে ছিলেন, তাদের নানা গল্প ছবি নানান কিছু নিয়ে মিউজিয়াম এখানে রয়েছে। আর সেই সঙ্গে এই কফি হাউস, বিরাট এলাকা জুড়ে এই কফি হাউস, ভেতরে ঢুকে সত্যিই চোখ ধাঁধিয়ে যায়, এতটা বড়। এবং আমার নিজের একটা অন্য ব্যক্তিগত স্মৃতি এখানে আছে, কারণ আমার কাকা এখানে অনেক দিন জেলার হিসেবে পোস্টেড ছিলেন এবং আমার বাড়ি থেকে এটা কাছে বলে, লেক রোড ট্রায়াঙ্গুলার পার্কের কাছে আমাদের বাড়ি, সেখান থেকে এটা খুব দূরত্ব খুব কম বলে খুব ঘন ঘন আমরা আসতাম। এবং এই যে বিরাট এলাকায় নানান রকম টেবিল ছড়িয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেখানেই ছিল বড় কাকা মেজমাদের ড্রয়িং রুম, লিভিং রুম, বেডরুম, আর বিরাট ঢালা বারান্দায় আমরা যখন সবাই মিলে পরিবারের লোকেরা গল্প করতাম, সেই ঢালা বারান্দায়ও এখন বসার ব্যবস্থা রয়েছে। তো এই সব স্মৃতিগুলো ঘুরে ফিরে আসছে। যে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসলাম, সেই সিঁড়ি দিয়েই তো বাবার হাত ধরে আমরা এসেছি এবং গল্প করেছি। এটা আমার নিতান্তই ব্যক্তিগত স্মৃতি, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম, কারণ সেই জায়গাতে দাঁড়িয়েই আজকে আমি এপিসোড করছি। এখন এখানে দেখে নেব যে এই কফি হাউসটা দেখতে তো ভীষণ ভালো এবং অনেকটা বিস্তৃত জায়গা, সেই বিস্তারিত জায়গাটা খুব একটা আরাম বোধ হয়, সেইটা এখানে এসে প্রথম ফিল করলাম। আর সংক্ষিপ্ত মেনু হলেও এখানে নানান রকম খাবার আছে, তার থেকে আমি বেছে নিয়েছি একটা বা দুটো খাবার যেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব এবং শেফের থেকে জেনে নেব কিভাবে তারা এইটা বানান বা রান্না করেন এবং কি তার জনপ্রিয়তা। চলুন দেখি, তারপরে আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। বসে আছি আলিপুর কফি হাউসে, সঙ্গে আছেন সেখানকার শেফ অশোক মান্না এবং তিনি দারুণ জবরদস্ত ফিশ কবিরাজ বানিয়েছেন। সেইটার গল্পটা শুনবো বা সেটা কিভাবে উনি বানিয়েছেন সেই পদ্ধতিগুলো জানবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা শিখে যাবেন যে কিভাবে বানানো যায়। অশোকবাবু বলুন আমাকে যে এই ফিশ কবিরাজি করতে প্রথমে বলুন কি কি মাছ দিয়ে করেন? ভেটকি মাছ দিয়ে। এটাতে কত গ্রাম ভেটকি মাছের ফিলে আছে? এটা হচ্ছে 100 গ্রাম। ফিশটাকে ম্যারিনেট করতে হবে। কি দিয়ে? তো তার সঙ্গে আমরা দেবো লেমন জুস, সল্ট, পেপার আর মাস্টার কাসুন্দি আর মিন্ট আর ধনের পেস্ট, ধনের পাতা পেস্ট। এই দিয়ে ম্যারিনেট করে কতক্ষণ রাখেন? মিনিমাম 2 ঘন্টা। তারপর সেটাকে নিয়ে আমরা ক্রাম করি। ওই ম্যারিনেটেড মাছটাই সরাসরি প্যানকো ক্রাম আছে, প্যানকো ক্রামে আমরা ক্রাম করি। ক্রাম করলেন, তারপর ক্রাম করার পরে তাকে ডিপ অয়েলে ফ্রাই করা হয়, সাদা তেলে ডিপ ফ্রাই করেন। বেশ। তাইয়ের মধ্যে রেখে এবার ডিম আর একটু ময়দা বিট করে সেটাকে আমরা স্প্রেড করি। না, এই স্প্রেডিংটাই একটু বোঝাতে হবে আমার দর্শকদের। হ্যাঁ, প্রথমে তো ওই ম্যারিনেট করে ক্র্যাম করে যেরকম আমরা ফিশ ফ্রাই ভাজি সেরকম ভেজে তুললেন, তারপরে এই ডিম আর ময়দা বা কর্নফ্লাওয়ার দেওয়া যেতে পারে না, শুধু ডিম আর ময়দা, ডিম ময়দা ভালো করে ফেটিয়ে নিলেন। ফেটিয়ে তারপরে কি করলেন? ফেটিয়ে এবার সেটা তাইয়ের মধ্যে জাস্ট স্প্রেড করে। হ্যাঁ, তাওয়াতে। তাওয়া নয়, তাই। এটা ডিপ কড়াতেও হবে, কোনো অসুবিধা নেই, কড়ার মধ্যেই। তো সেটার মধ্যে স্প্লিট করা হয়, হাতে নিয়ে এরকম করে স্প্রেড করলাম। স্প্রেড করার পরে এবার রেখে দিলাম কাটলেটটাকে, মাছটাকে ভাজা ক্রাম ফ্রাইড ভাজাটাকে তার উপরে রাখলেন। রাখার পরে দেখলাম আমার গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এবার সেটাকে আমি রাউন্ড করব, পাট করে রাউন্ড করলাম, ওই ফোল্ড করে করে দিয়ে তারপরে এটা তৈরি হবে। এইটা হলো ফিশ কবিরাজি। তার সঙ্গে আপনি দিয়েছেন স্যালাড। বেশ, স্যালাড প্লাস সস আছে, সস দিয়ে চেটনি দিয়ে সেটা করা যেতে পারে।